বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অত্যন্ত মজার আসবাবপত্র এবং সরঞ্জাম ইত্যাদির তথ্য যা সত্যি আপনার জ্ঞান বৃদ্ধি করবে। প্রথমত, ত্রিভুজ কফি টেবিল। ত্রিভুজের মতো দেখতে এই কফি টেবিলের ভেতরে আরও 3টি কফি টেবিল লুকিয়ে আছে। এ ধরনের আকৃতি শুধু এগুলোকে একটির ভিতরে অন্যটি আটকাতে সাহায্য করে না, বরং এগুলিকে অদ্ভুত এবং আকর্ষণীয় করে তোলে। কার্ডবোর্ড বেড। কার্ডবোর্ডকে একটি বিশেষ আকৃতিতে তৈরি করা এই কাঠামোটি আপনার জন্য বিছানা হিসেবেও কাজ করতে পারে। রিল্যাক্সিং চেয়ার। ল্যাপটপ ব্যবহারের জন্য তৈরি করা এই টেবিলটি আপনি আরাম করার জন্য ব্যবহার করতে পারেন। জ্যামিতি ক্যাবিনেট দরজা। কাঠের টুকরোগুলিকে বিশেষ আকৃতিতে জুড়ে তৈরি করা এই ড্রয়ারের দরজাগুলি সত্যি দেখতে অনেক চমৎকার লাগে। নুডল বেড। এই ব্যক্তি ম্যাগি নুডল দ্বারা তৈরি এতটাই প্রভাবিত হয়েছিল যে তিনি তার মতো একটি সোফা কাম বিছানা তৈরি করে ফেলেছেন। এটি দেখতে পারেন না, তবে ঘুমানো এবং বসার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন। বালে অ্যান্টেনিও ঘূর্ণায়মান দরজা। কাঠের ডোঙার মতো দেখতে এই আসবাবপত্রটিও এক বেশ অদ্ভুত এবং আকর্ষণীয় করে তোলে। স্লাইড সহ সিঁড়ি। সিঁড়ির সাথে তৈরি এই স্লাইডের মাধ্যমে আপনি দ্রুত নিচে নামতে পারেন। অ্যাঙ্গেল সোফা কাম বেড। এই ব্যক্তি মাত্র 3টি ধাতব কোণা ব্যবহার করে এবং তারপর সেগুলোকে একটির উপরে অন্যটি রেখে একটি সোফার আকার তৈরি করে দেন। শুধু তাই নয়, আপনি এটি আরও বিভিন্ন আকারেও পরিবর্তন করতে পারেন। অ্যারিস সুপার চেয়ার। এই অদ্ভুত দেখতে চেয়ারে বসা এক অন্যরকম উপভোগ্য অভিজ্ঞতা হয়। এতে লাগানো স্প্রিং এটিকে অনেক নমনীয় করে তোলে, যার কারণে আপনি এটিকে বেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারেন। হাইব্রিড চেয়ার। এই চেয়ারটি শুধু দেখতেই অদ্ভুত নয়, বরং আপনি এর উচ্চতা সহজেই কম বা বেশি করতে পারেন। বারবো রেস্তোরাঁ। গ্রিসে অবস্থিত বারবো নামের এই রেস্তোরাঁর ছাদে লাগানো এই কাপড়টি বাতাস এটির ভেতরে যাওয়ার সাথে সাথেই ঢেউ খায়, যা অত্যন্ত চমৎকার লাগে। দ্য সাইড টেবিল। চাবির মতো দেখতে এই আসবাবপত্রটি এক ধরনের ভাঁজ করা যায় এমন চেয়ার, যা খুললেই আপনি এতে আরামসে বসতে পারেন। মিউজিক্যাল এস আকৃতির ড্রয়ার। এই ছোট্ট আলমারিটি প্রথম নজরে কোনো মানুষের মতো মনে হলেও এটি আপনার দৈনন্দিন জিনিসপত্র রাখার জন্য বেশ উপযোগী। আপনি এতে আপনার সব জিনিস রাখতে পারেন এবং এটি ঘরের সৌন্দর্য বাড়ায়। অসমমিতিক আলমারি। এই আলমারিটি দেখতে কিছুটা বেঢপ মনে হলেও এই রূপটি এটিকে আকর্ষণীয় করে তোলে। এতে জিনিসপত্র রাখার বেশ জায়গা রয়েছে। গোল আসবাবপত্র। এই গোল আসবাবপত্রের মাঝখানে তৈরি ছিদ্রের মাধ্যমেই এই আলমারির ভেতর থেকে জিনিসপত্র বের করা হয়। এর ভেতরে সব জিনিস ঢাকা থাকে এবং এর আকর্ষণীয় নকশা ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ওয়ালনাট স্লাইডিং দরজা। আপনিও দরজার বিকল্প রুমের জন্য কিছু এই ধরনের আসবাবপত্র লাগাতে পারেন। এই স্লাইডিং দরজাগুলি ব্যবহার করাও সহজ এবং এটি ঘরকে অনেক খোলামেলা করে তোলে। ট্যাগলিপ রোড টপ ডেস্ক। আলমারির মতো দেখতে এই আসবাবপত্রটি এক ধরনের পড়ার টেবিল বা স্টাডি ডেস্কও বলা যেতে পারে। আপনি ব্যবহারের জন্য এটি খোলেন এবং ব্যবহার শেষে বন্ধ করে দিতে পারেন, যার ফলে ভেতরের জিনিসগুলো ধুলোবালি থেকে দূরে থাকে। স্কাই পুল। আপনিও প্রথমে এটিকে চোখের ভ্রম মনে করতে পারেন, কিন্তু না, এই সুইমিং পুলটি মজবুত কাচের সাহায্যে ছাদে তৈরি করা হয়েছে। মাস্টার বেসিন। পাতলা পাতলা মার্বেল দিয়ে তৈরি এই ওয়াশ বেসিনের উপর পানি পড়লে তার নিচে পড়ে না, বরং মাঝখানে লাগানো জালি দিয়ে চলে যায়। কৃষি নালী ব্যবস্থা। এই কৃষকের জমির নালীর পানি বিভিন্ন দিকে পাঠানোর এই পদ্ধতিটি বেশ মজার। এখানে শুধু আপনাকে ঢাকনাগুলো অদল বদল করতে হয় আর পানির গতিপথ বদলে যায়। হেড সকার গেম টেবিল। ফুটবল খেলার এই পদ্ধতিটি বেশ মজার। এখানে আপনাকে প্লাস্টিকের এই হালকা বল ফু দিয়ে গোল করতে হয়। অ্যাডাপ্ট টেবিল। এই মজার কফি টেবিলের নকশা থেকেই বোঝা যায় এর মাঝখানে আপনি ছোট একটি বায়ো ইথানল ফায়ারও লাগাতে পারেন, যা এতে ফিক্স করা থাকে। পাশাপাশি আপনি এটি হালকা টেনে খুলতে পারেন এবং এটিকে ছোট বড় করতে পারেন। এটি দেখতেও বেশ মজবুত এবং আকর্ষণীয় হয়। ওয়াশরুম হোম ডিজাইন। বাথরুমের ছোট আলমারির লুকিয়ে রাখার এই পদ্ধতিটি বেশ মজার, যার ফলে বাথরুম সুন্দর দেখায় এবং ছোট আলমারিটি এর পেছনে লুকিয়ে রাখা যায়। ভাসমান বালতি। তালাবদ্ধ পানির ওপরে পড়তে থাকা পাতা সরানোর এই পদ্ধতিটি সত্যি চমৎকার। এই বালতিটি পানির উপরে নিচে হয় এবং পানির সাথে পাতা পড়ে আটকে যায়। ম্যাট কাম সোফা।
ঘরের জন্য তৈরি এই বিশেষ ম্যাটটি আসলে এক ধরনের গদি। আপনি এটিকে নিচে রেখে ব্যবহার করতে পারেন, আবার এটি এক পাশ ভাঁজ করে আপনি একে সোফার মতো ব্যবহার করতে পারেন। স্কোয়ার সেন্ট্রাল টেবিল। এই টেবিলটি সত্যি আপনার ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে। এতে 4টি ছোট টেবিল রয়েছে, যেখানে আপনাকে শুধু একটি টেবিল টানতে হয় এবং সবগুলো টেবিল খুলে যায়। এগুলো আলাদা হয়েও বেশ সুন্দর প্রতীয়মান হয়। পাগুনা বেডরুম। এ ধরনের বেডরুম কে না বানাতে চাইবে, যেখানে আপনি বাইরের দিকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে উপরের কাচের সুইমিং পুল দেখতে পান। আরকান টেরিয়াস টেবিল। এই ধরনের টেবিল বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যাদের ঘরে জায়গার অভাব রয়েছে। আপনি এটিকে ভাঁজ করে চৌকা টেবিল থেকে গোল টেবিলে রূপান্তর করতে পারেন এবং যখন ইচ্ছা আবার চৌকা টেবিলেও পরিবর্তন করতে পারেন। ইয়ং ক্যাম্পিং বেড। যখন ঘরে অতিথি বেশি হয়ে যায় তখন রাতে শোয়ানোর জন্য জায়গা থাকে না, তখন আপনি এই ধরনের গদি ব্যবহার করতে পারেন। এটি ফুলিয়ে নিতে হয় এবং 2 জন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। গ্লোব আসবাবপত্র। পিটার ওপসবিক নামের ডিজাইনার দ্বারা তৈরি এই চেয়ারটি আপনার কাছে অব্যবহারিক বলে মনে হতে পারে, কিন্তু এর গঠন শিল্পের এক চমৎকার নিদর্শন। পিকাসো সেন্টার টেবিল। এই ধরনের কফি টেবিল আপনার ঘরের মাঝখানে রেখে আপনি যখন ইচ্ছা বড় করতে পারেন এবং যখন ইচ্ছা ছোট করতে পারেন। খোলা হলে এই 3টি ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। বেঞ্জামিন ল্যাংহোলসের বৃত্তাকার সিঁড়ি। পাথরগুলোকে তারের সাহায্যে জুড়ে তৈরি এই সিঁড়িটি আমেরিকান বার্নিং ম্যান ফেস্টিভ্যাল সময় উপস্থাপন করা হয়েছিল। এটি শিল্পের এক চমৎকার নিদর্শন। পুল চেয়ার। বৃদ্ধ ও অক্ষম ব্যক্তিদের সুইমিং পুলে হঠাৎ করে লাফ দিতে অনেক কষ্ট হয়, তাই এখানে তাদের আরাম করে পুলে নামানোর জন্য এই ধরনের চেয়ার ব্যবহার করা হয়, যা ঝামেলা ছাড়াই তাদের পানিতে নামাতে এবং পানির বাইরেও তুলে আনতে সাহায্য করে। আন্ডারগ্রাউন্ড বেস। অনেকের খুব শখ থাকে, তাই এখানে এই ব্যক্তি তার বাড়ির আঙ্গিনার নিচে একটি বেসমেন্ট তৈরি করেছেন, যেখানে তিনি তার সব বিনোদনের জিনিস রেখেছেন। অবসরের সময় তিনি সেখানে মজা করে বিনোদন নিতে পারেন এবং বেসমেন্টটিও বেশ আকর্ষণীয় দেখায়। নিউ সোফা। প্রদর্শনীতে থাকা এই সোফাটি খোলা হলে এর ভেতর থেকে একটি বিছানা বেরিয়ে আসে, যাতে একজন ব্যক্তি আরামসে ঘুমাতে পারে। পাশাপাশি ছোটখাটো জিনিস রাখার জন্য একটি ছোট টেবিলও থাকে। আউটডোর টিভি। মাটি থেকে বের হওয়া এই জিনিসটি কোনো মেশিন নয়, এটি একটি টিভি। এই টিভিটি বেশিরভাগ অত্যন্ত ধনী ব্যক্তিরা তাদের বাড়িতে লাগান। সাধারণ মানুষের পক্ষে এটি লাগানো বেশ কঠিন। এই টিভির দাম 30 লক্ষ থেকে 8 কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে। এর পর্দার আকার 201 ইঞ্চি। ফুট স্পাইক টুল। পায়ে পড়া এই সরঞ্জামটি আপনার কাছে খুব সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু এটি গাছে ওঠার সময় আপনার পায়ে ভালো পাকড়াও অর্থাৎ গ্রিপ দেয় এবং আপনি সহজেই গাছে উঠতে পারেন। কংক্রিট লিফটার টুল। পিভিসি পাইপ কেটে তৈরি এই ছোট সরঞ্জামটি সিমেন্ট তোলার সময় শ্রমিকদের অনেক সাহায্য করে। ট্রাভেল কার বেড। গাড়ির পেছনে আসনটিকে ঘুমানোর উপযোগী করার এই সরঞ্জামটি সত্যি চমৎকার। এটি পেছনের আসনটিকে পুরোপুরি সমতল করে তোলে, যা আপনার জন্য বিছানা হিসেবে কাজ করে। ওয়াটারফল সুইং। এই দোলনাটি শিল্প এবং প্রযুক্তির এক নিদর্শন। দোলনায় বসা ব্যক্তি যখন পানির কাছে পৌঁছায় তখন পানি থেমে যায়, যার ফলে আপনি ভেজেন না এবং এক অন্যরকম অনুভূতি উপভোগ করেন। সিটেড লাইফ জ্যাকেট। পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচার জন্য আপনি লাইফ জ্যাকেট তো দেখেছেন। এই লাইফ জ্যাকেটটি আপনাকে পরতে হয় না, বরং এর উপরে বসতে হয়, যার ফলে পানিতে যেতেই আপনি কোনো চেয়ারে বসে থাকার মতো অনুভব করেন। ফিলিপ ক্র্যাঙ্ক রিস্ট। অত্যন্ত অদ্ভুত দেখতে এই চেয়ারটি শিল্পের এক চমৎকার নিদর্শন। এটি ছোট ছোট রঙিন অংশ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি ভাঁজও হয়ে থাকে। আরকান টেরিয়াস ডেস্ক। এই মজার পরের টেবিলটি দেখতে বেশ আকর্ষণীয় লাগে। এর ভেতরেই অন্য অংশ বের করে এটিকে বড় করতে পারেন এবং ল্যাপটপ ইত্যাদি রেখে কাজ করতে পারেন। সোজা পর্দা। এই পর্দাগুলোর শেষ প্রান্তে ধাতব পাত লাগানো রয়েছে, যার কারণে এই পর্দাগুলি পুরোপুরি সোজা থাকে। এটি জানালার কাছে পর্দাগুলোকে অত্যন্ত আকর্ষণীয় রূপ দেয়। ফিলজন চেয়ার। অত্যন্ত উদ্ভট মনে হলেও এই চেয়ারটি বেশ অদ্ভুত, তবে এতে বসতে আপনারও ততটাই মজা আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।